আসসালামু আলাইকুম। আমি রবিউল মাশরাফি। আমাকে এই যে এখন দেখছেন, আমি কিন্তু এখন এখানে নামাজ ইমাম সাহেব দাঁড়ান। তা আমি এখানে আছি ৬০ গম্বুজ মসজিদের ভেতরে। ছোটোবেলা থেকে এই নাম শুনে আসছি ৬০ গম্বুজ মসজিদের, কিন্তু আমি কোনোদিন দেখিনি সরাসরি। টিভিতে দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু আজকে সরাসরি দেখলাম। এখানে এসে আমি ২ রাকাত নফল নামাজ পড়লাম। আমার সাথে ভিডিও করছে ইমরান, সেও ২ রাকাত নফল নামাজ পড়েছে। এটা আনুমানিক ৬০০ বছর আগে এই মসজিদটা করেছিলেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। আসলে এই বাংলায় অনেক বুজুর্গরা এসেছেন, যেমন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। একটা কথা আছে যে, কথা না, এটা সত্য, যে ইবনে বতুতা কিন্তু একজন পর্যটক। তার সেই বইতে উনি লিখে গিয়েছিলেন, উনি যখন এসেছিলেন বাংলাদেশে, নোয়াখালীতে সম্ভবত উনি নেমেছিলেন, তখন দেখে কি ৪ জন বুজুর্গ ব্যক্তি ওনাকে রিসিভ করার জন্য আসছে। তখন নৌকা থেকে যখন নামে, তখন তারা বলল যে আমাদেরকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পাঠিয়েছেন। অর্থাৎ উনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে জানতেন যে ইবনে বতুতা বাংলাদেশে আসছেন। এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে যখন দেখা হলো, তখন বলতো যে হ্যাঁ, আমি জানি তুমি আসছো। তো যাই হোক, তারও মতো আরও একজন হচ্ছে হজরত খানজাহান রহমতুল্লাহ আলাইহি। উনি কোন দেশ থেকে আসছেন? তুরস্ক, ইয়েমেন থেকে আসছেন। এই যে আমরা দেখছি, একটু ইমরান ঘুরিয়ে দেখাও, যে এই যে আমরা দেখছি, আসলে এই খুঁটি কিন্তু হচ্ছে 60টা। হ্যাঁ, 60টা খুঁটি, গম্বুজ 60টা না, গম্বুজ হচ্ছে 81টা। হ্যাঁ, আমাকে দেখাও। এটাকে বলা হয় খাম্বা, আমাদের দেশে খাম্বা বলা হয়। তো খাম্বার থেকেই মনে হয় গম্বুজ। হ্যাঁ, ফার্সি ভাষায় পিলারকে খাম্বুজ বলে, তো অনেকে গম্বুজ হিসেবে ধরে নিছে। আসলে কিন্তু এরকম পিলার হচ্ছে 60টা। আর ওই যে এটাকে আমাদের দেশে যাকে গম্বুজ বলি, ওটা হচ্ছে 81টা। অর্থাৎ উপরে টম দেখা যায়। ওটাকে কি বলে? ওটাকেও গম্বুজ বলে। আর খাম্বাকে পিলার। তো এখানে পিলার হচ্ছে 60টা আর গম্বুজ হচ্ছে 81টা। আপনি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। মোহাম্মদ নাসিরউদ্দিন, উনি হচ্ছেন এখানকার এই ৬০ গম্বুজ মসজিদের খাদেম। না, ইমামের দায়িত্ব পালন। ইমামের দায়িত্ব উনি পালন করছেন। আপনি এই মসজিদ ইমাম সাহেব মারা গেছেন, ওই থেকে আমি ইমামের দায়িত্ব পালন করি। আচ্ছা, তাহলে আপনি এই মসজিদ সম্পর্কে কিছু বলেন এবং হযরত খানজাহান আলী রাহমাতুল্লাহ সম্পর্কে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে ৬০টি পিলার আছে, ৮১টি গম্বুজ, 10টা মেহরাব, 22টা জানালা, 4টা দরজা। আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা হযরত খানজাহান রহমাতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নাসির ভাই থেকে শুনলাম, উনি ইমাম এখানকার। আর আমিও এখানে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। আমি আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জায়গাটা যে কত সুন্দর আসলে। ভেতরের অনেকগুলো জায়গা দেখাবো। আর এই যে যেটা দেখছি আমরা, দেখেন, এটা কিন্তু আগেকার একেবারে প্রথম, মানে যেটা সেটাই। হুজুর বলেছেন এখানে কি কি আছে। এবার আমি বাইরের থেকে দেখাবো কিছু। ফ্লোরগুলো দেখেন, এটাও একেবারে প্রথম সময়ের, যা জানতে পারলাম। চিকন চিকন ইট, এটা বুঝতে পারবেন কিনা জানি না। এখানে দেখা যায় চিকন চিকন ইটগুলো তখনকার সময়ের এই যে করা, দেখেন, এই যে বোঝা যাচ্ছে চিকন চিকন ইট তখনকার। আমরা বাইরের থেকে দেখি, কিন্তু ভেতরে যে এরকম তা কেউ কিন্তু আমরা দেখি না, সাধারণত দেখা যায় না। কিন্তু এখানে আমি ভেতরটাও ভিডিও করলাম। ভিতরে একেবারে সিম্পল, যেটা জাস্ট এই যে পিলারগুলো, খাম্বাগুলো একেবারেই পাথরের। ৬০০ বছর আগে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি যখন এই বাংলায় এসেছিলেন, উনি এসে
ধর্ম প্রচার করলেন এবং এই মসজিদটা বানালেন। এটাও একটু শ্যাওলা পড়ে গেছে এই পিলারটা। এই পিলারটা একটু মোটা বেশি। আমরাও বিল্ডিং করলে যেমন কিছু কিছু পিলার থাকে মোটা, কিছু কিছু থাকে কম চিকন থাকে, এটা হচ্ছে মোটার মধ্যে পড়ছে। আর ওই যে ওইগুলো হচ্ছে চিকন চিকন। সব পিলার কিন্তু একরকম না। এই দেখেন এখানে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে 1 2 3, তৃতীয় নাম্বারটা কিন্তু মোটা। এই যে তৃতীয় নাম্বারটা মোটা, যেটা শ্যাওলা পড়ে গেছে। আর এরকম কিছু কিছু আছে ওই ব্যালেন্সিংয়ের জন্য, ব্যালেন্স ঠিক রাখার জন্য এরকম করা। এখানে অনেক মানুষ, মেয়েরা, ছেলেরা আসছে। এক মহিলাও নামাজ পড়লো চেয়ারে বসে। 600 বছর পর্যন্ত বিল্ডিংটা স্থির আছে, ভেঙে পড়েনি। এটাও একটা বড় দিক। দেখেন এখানেও শ্যাওলা পড়ে গেছে, সবুজ হয়ে গেছে, মনে হচ্ছে শ্যাওলা পড়ে গেছে। আমি বুঝতে পারছি না, দেখে নি। না, এটা রং করছে। এটা মনে হয় সম্ভবত এই ন্যাচারাল বোঝানোর জন্য মনে হয় এটা করেছে, সেরকম তো মনে হলো নাকি কি জানি না। যাই হোক, আমি একবার একেবারে কর্নার থেকে পুরো, এক কর্নার থেকে পুরোটা দেখাই কত বড়। এবার দেখেন, আপনারা দেখেছেন শুধু মসজিদের বাহিরটা, আর আমি ভেতরটা করলাম। এইভাবে যদি দেখি তাহলে দেখেন এই যে একটা ঠিক এইভাবে, এটা কিন্তু কোনাকুনি, আবার এই হচ্ছে সোজাসুজি, এভাবেও সমান, আবার এই যে এভাবেও কোনাকুনি যখন ধরি তখন এই পথটার মতো সমান। আবার যদি এই কোনাকুনি যাই, দেখেন এই যে আরেকটার দিকে যাই, এটাও ঠিক এইভাবে, এমনভাবে পিলারগুলো বসানো যে মাঝখান দিয়ে মনে হয় একটা পথের মতো, অর্থাৎ সমান করা। তারপরে পরের দিকেও যদি আমি যাই, দেখেন এই যে এদিকেও যদি যাই আমি, তাহলে এটা দেখা যাবে পুরো একটা সমানভাবে সোজাভাবে হয়ে গেছে। এবার বাইরে নিয়ে যাচ্ছি। সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার ভেতর থেকে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, কোনো অবজেকশন নেই। আমরা বিভিন্ন পুরাকীর্তি যখন দেখতে যাই সেখানে ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, কিন্তু এটা কিন্তু কোনো বাধা নেই। যে কেউ এখানে নামাজ পড়তে পারবে, ভিডিও করতে পারবে, এবং করছেও তাই। শিশু থেকে বড়রা এখানে এসেছেন। এই যে দেখেন, মহিলা আছে, শিশুরা আছে। এবার বাইরে আসলাম। এই হচ্ছে দক্ষিণ দিক। এবার আস্তে আস্তে আমি ক্যামেরা ঘোরাচ্ছি, ঘুরিয়ে উত্তর দিকে দেখাচ্ছি। এই হচ্ছে উত্তর দিক, অর্থাৎ উত্তর পূর্ব কর্নারের ওই যে ওখানে একটা মাইক দেওয়া আছে, মনে হয় নামাজের জন্য, যখন আজান দেওয়া হয় তখন ওই মাইক দিয়েই শোনানো হয়। আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি দক্ষিণ দিকে নিচ্ছি ক্যামেরাটা। এই যে আমি ক্যামেরা হরাইজন্টালভাবে ধরেছি, যার জন্য এটা হাইট দেখানো যাচ্ছে না। আরেকটা জিনিস, এই মসজিদের ঠিক দক্ষিণ, এটা হচ্ছে উত্তর পূর্ব, উত্তর পূর্ব কর্নারে একটা কড়াই গাছ আছে, অনেক বড়। দেখেন, এই হচ্ছে উত্তর পূর্ব কর্নারে কড়াই গাছ। ঠিক ওরকমই দেখেন দক্ষিণ পূর্ব কর্নারেও সেম একটা গাছ আছে। এই যে, কিন্তু বিষয়টা হচ্ছে গাছটা অনেক পুরনো মনে হচ্ছে, কিন্তু গাছটা অনেক মোটা, গাছের গোড়ালি একেবারে গোল করে বাঁধিয়ে দেওয়া। আর এই হচ্ছে এই ৬০ গম্বুজ মসজিদটার বাউন্ডারি। আর এটা হচ্ছে মেইন গেট। একটু বড় করি, মেইন গেট বলতে মসজিদের না, বাউন্ডারির যে মেইন গেট, এখান দিয়ে ঢোকে মানুষ। এটা আমি ভিতর সাইড দেখে দেখাচ্ছি। এই হচ্ছে বাউন্ডারি।
তাহলে বাগেরহাটের ৬০ গম্বুজ থেকে আমি রবিউল মাশরাফি বিদায় নিচ্ছি।